গুড মর্নিং। কাঞ্জি ড্রিঙ্কস আজকে তৈরি করব এবং তৈরি করে দেখাবো, মানে কিভাবে কাঞ্জি ড্রিঙ্কস আমাদের শরীরে কাজে লাগে। অ্যাকচুয়ালি গাট হেলথকে ঠিকমতো রাখার জন্য আমরা এই বিটের ছোট ছোট টুকরো নিয়েছি, বিটকে ছোট ছোট টুকরো করেছি, 3খানা কাঁচের বোতল নেওয়া হয়েছে এবং এর মধ্যে গাজর আছে এবং বিট আছে। 100 গ্রাম মতো বিট এবং গাজরকে টুকরো করা হয়েছে, সেই টুকরো করে এখান থেকে নেওয়া হয়েছে। 3খানা কাঁচের পাত্র, এই পাত্রর মধ্যে আমরা আস্তে আস্তে 3টে ভাগে ভাগ করে এই টুকরোগুলো ভেতরে ঢুকিয়ে দেয়া হলো এবং এখান থেকে যে ফার্মেন্টেশন হবে সেই ফার্মেন্টেশনের মাধ্যমে 3 দিন পর থেকে খাওয়া শুরু হবে এবং সেখান থেকে আমাদের শরীরের যে গাট তৈরি আছে সেই গুড ব্যাকটেরিয়া আরও সুন্দরভাবে আমাদের শরীরে তৈরি হবে এবং যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং শরীরের মুভমেন্টগুলো, বাওয়েলস মুভমেন্টগুলো ঠিকভাবে হবে। সেই জন্য তাছাড়া এর মধ্যে দিয়ে আমাদের শরীরের যে সিনথেসিস হয় সেই সিনথেসিসগুলো আরও সুন্দরভাবে হবে। ভিটামিন B1, ভিটামিন B12 এবং সেরোটোনিন হরমোন এখান থেকে সিক্রেশন হয় এই গাটের মাধ্যমে। আজকে গাট বিভিন্ন কারণে আমাদের খারাপ হয়ে যাচ্ছে। আমরা যখনই কোনো অসুস্থতা হচ্ছে, যখন আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি বা ফাস্ট ফুড নিচ্ছি, সেখান থেকে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা থেকে আমাদের গাটের পরিমাণ, আমাদের গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাচ্ছে। যখনই আমাদের শরীরের থেকে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাবে, ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে এবং এই ইমব্যালেন্স থেকেই বিভিন্ন রোগ আমাদের শরীরে তৈরি হয়, কনস্টিপেশন আসে এবং পেট যদি ঠিকমতো কাজ না করে স্বাভাবিকভাবে অন্য কাজগুলো আমাদের ঠিকমতো হবে না। এর মধ্যে মাস্টার্ড গুঁড়ো আছে, সর্ষে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিচ্ছি, 3টেতেই খুব সামান্য পরিমাণে দেওয়া হবে, খুব বেশি নয়, অল্প পরিমাণে দেওয়া হলো। এটা দেওয়ার ফলে কি হচ্ছে, ফার্মেন্টেশন হতে সাহায্য করবে। এটা বাইরে থাকবে, ফ্রিজে থাকবে না, ফ্রিজের বাইরে এটাকে রাখতে হবে এবং 3 দিন পরে কাঞ্জি তৈরি হয়ে যাবে। মুখে ঢাকনা দেওয়া থাকবে। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও খুব সামান্য দেওয়া হয়, খুব সামান্য পরিমাণে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ইউজ করছি, খুব বেশি নয়, সামান্য পরিমাণে দেওয়া হলো। এরপরে হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ও ঠিক ওই পরিমাণই এখানে হচ্ছে ব্যবহার করব। ধনে গুঁড়ো দেয়া হয়ে গেল। এবার ঠিক একইভাবে জিরে গুঁড়ো, এটা নিজেদের বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে বা গোটা যদি থাকে সেটাকে গুঁড়ো করে ডাস্ট করে বা শিলে বেটেও নেওয়া যেতে পারে, সেটাতেও হচ্ছে তৈরি হবে। খুব সামান্য পরিমাণেই দেয়া হবে, বেশি দেওয়ার দরকার নেই। আমাদের ড্রিঙ্কসটাকে আরও বেশি সুন্দর করে তৈরি করবে। সবার শেষে সামান্য পরিমাণে আমরা বিট লবণ দেব। বিট লবণের পরিমাণটাও আপনাদের দেখিয়ে দিই কী পরিমাণে দেয়া হবে। স্বাদ মতো দেয়া হবে, সামান্য পরিমাণে, অনেক নয়, সামান্য পরিমাণে দেয়া হলো। মশলা দেওয়া কমপ্লিট। এইবার যে পরিমাণ অংশ আছে এইটা প্রায় সম্পূর্ণ জল ব্যবহার করব, ওপরের কিছু অংশ খালি থাকবে। প্রয়োজনে আমরা এখানে ধনে পাতা এবং পুদিনা পাতা ব্যবহার করতে পারি। মুখের সামান্য অংশ খালি থাকবে, কারণ ওইটুকু জায়গা বায়ুতে ভর্তি থাকবে, তাতে কাজটা করতে অনেকটা সুবিধা হবে।
এই ড্রিঙ্কসটা কিন্তু সবার শরীরের জন্য দরকার, একদম শিশু ছাড়া বাদবাকি সবার শরীরেই এই ড্রিঙ্কস ব্যবহার করা যেতে পারে। এবং এটা ব্যবহার করলে সবার শরীরের মধ্যে গাটের পরিমাণ যখনই বাড়বে, গাট যত ভালো থাকবে, দ্যাট মিনস গুড ব্যাকটেরিয়া। এবার মুখটা আটকে দেওয়া হলো, তিনটেরই মুখ আটকে দেওয়া হবে এবং আস্তে আস্তে রংটা পরিবর্তন হবে। রং যেহেতু বিট আছে, লাল রং হয়ে যাবে এবং 3 দিন পর থেকে এইটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিয়ে সকালবেলা খালি পেটে খাওয়া হবে এবং খাওয়ার আধ ঘন্টার মধ্যে অন্য কিছু আমরা খাবো না। এবং আস্তে আস্তে গাট যত সুন্দরভাবে তৈরি হবে, আমাদের শরীরের মধ্যে নানা ধরনের যে সমস্যা, পেটের যে সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়ে যাবে এবং ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়ে গেলে আমাদের শরীর মন দুটোই সুস্থ থাকবে। এটাই কাঞ্জি ড্রিঙ্কস তৈরি করার খুব সহজ সরল একটা প্রসেস। থ্যাংক ইউ।